নমস্কার বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি আবার একটা রেসিপির সাথে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শেষ পাতে খাবার জন্য অনুষ্ঠান বাড়ির মতো টমেটো চাটনি রেসিপি। এটা কোনো নতুন রেসিপি নয়, প্রত্যেক বাড়িতেই আমরা বানিয়ে থাকি, কিন্তু আমি যেভাবে বানাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখন বাজারে প্রচুর পরিমাণে টমেটো খুবই কম দামে পাওয়া যাচ্ছে। বেশি পরিমাণে কিনে এটা চাটনি বানিয়ে আপনারা ফ্রিজারের মধ্যে সংরক্ষণ করে নিতে পারেন। আসুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম, এর মধ্যে হাফ চামচ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি কিছুটা পরিমাণ টমেটো কেটে ধুয়ে পরিষ্কার করে বীজটা ফেলে দিয়েছি। এবার এটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। 2 থেকে আড়াই মিনিট ধরে আমি এটা নাড়াচাড়া করে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দুই থেকে আড়াই মিনিট পর আমি টমেটোগুলো নামিয়ে ঠান্ডা করে দুভাগে ভাগ করে নিলাম। একটা ভাগ আমি বাটিতে তুলে রেখে দিলাম, আর একটা ভাগ একটা মিক্সিং বোলের মতো ঢেলে নিলাম। এবার এটা আমি পেস্ট করে নেব। আবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম, এর মধ্যে 1 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ও হাফ চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়ন থেকে যখন মিষ্টি সুন্দর একটা গন্ধ বের হবে, তখন আমি এর মধ্যে যে টমেটোটা বাটিতে তুলে রেখেছিলাম এটা আমি দিয়ে দিলাম। 250 গ্রাম খেজুর 2 টুকরো করে বীজটা ফেলে দিয়েছি, এটা আমি দিয়ে দিলাম। 250 গ্রাম আমসত্ত্ব চৌকো আকারে কেটে নিয়েছি। 1 মুঠো কিশমিশ ও 15 থেকে 20 পিস কাজু আমি এর মধ্যে দিয়ে দিলাম। এগুলো এই ড্রাই ফ্রুটসগুলো আপনাদের ইচ্ছে মতো বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। এবার আমি এটা 2 থেকে আড়াই মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি সমস্ত কিছু। 2 থেকে আড়াই মিনিট পর যে পেস্ট করেছিলাম টমেটোটা, এটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। বাটির ধোয়া জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। কালারের জন্য আমি 1 চামচ কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার কয়েকটা কাঁচা লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিচ্ছি। ঝালটা অবশ্য আপনাদের ইচ্ছে মতো দেবেন। এবার সমস্ত কিছু আমি 2 থেকে আড়াই মিনিট মতো নাড়াচাড়া করে নেব। এবার ফ্লেমটা মিডিয়াম করে আমি 3 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম। আমি আবার 3 মিনিট পর ফিরে এলাম। একবার সমস্ত কিছু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে 5 চামচ চিনি দিয়ে দিলাম। যেহেতু আমসত্ত্ব খেজুর দেওয়া হয়েছে, তাই মিষ্টির পরিমাণটা একটু কম দিতে হবে। আর অতিরিক্ত মিষ্টিও ভালো লাগে না, এই মিষ্টিটাই পরিমাণ মতো মিষ্টি দেওয়া হয়েছে। একটু টকটক ভাব থাকবে, তাহলে খেতে চাটনিটা খুবই ভালো লাগে। এবার সমস্ত কিছু আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবং আরও 2 মিনিট মতো ঢাকনা খোলা অবস্থায় ফুটিয়ে নেব। 2 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর আমি 1 চামচ সরিষা ও সামান্য পরিমাণ মেথি ভেজে রেখেছিলাম, এটা আমি গুঁড়ো করে দিয়ে দিলাম। এটা দেওয়ার ফলে সুগন্ধটা খুবই ভালো লাগে এবং খেতেও দারুণ লাগে এই চাটনিটা। আবার আমি সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। এবার এটা আমি নামিয়ে ঠান্ডা করে স্টোর করে রেখে দেব। বন্ধুরা, আজ আমার এই টমেটো চাটনি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি এভাবে না বানিয়ে থাকেন অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখবেন।
এবং কেমন হয়েছিল কমেন্ট করে জানাবেন। এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তাহলে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।